একবার নয়, একই রাস্তার দুবার রাস্তা তৈরির কাজের উদ্বোধন হয়েছে, তাও রাস্তা নেই। প্রবল বৃষ্টিতে রাস্তা কাদা মাটিতে পরিণত, আর বাধ্য হয়ে খাটিয়া করে প্রসূতিকে চিকিৎসার জন্য নিয়ে যেতে হচ্ছে। ঘটনাটা মুর্শিদাবাদের সুতিতে। মুর্শিদাবাদের সুতি 1 নম্বর ব্লকে গ্রামাঞ্চলের সাধারণ মানুষ যাতে পথশ্রী প্রকল্পের রাস্তা ব্যবহার করে উপকৃত হতে পারেন, সেই উদ্দেশ্যে রাজ্য সরকার প্রায় 1.5 বছর আগে সুতি 1 নম্বর ব্লকের হারুয়া গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত পাড়াইপুর গ্রামে প্রায় 1 কিলোমিটার রাস্তা তৈরির জন্য 39 লক্ষ টাকা বরাদ্দ করেছিল। তবে স্থানীয় বিডিও অফিস থেকে রাস্তা নির্মাণের কাজে ওয়ার্ক অর্ডার পাওয়ার পর আজ পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত সংস্থা ওই গ্রামের রাস্তা তৈরির কাজ শুরু করেনি বলে অভিযোগ। তার ফলে আজও প্রচণ্ড অসুবিধার মধ্যে দিন কাটাচ্ছেন ওই গ্রামের কয়েক হাজার বাসিন্দা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই গ্রামের একটি ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে গ্রামের রাস্তা কাদায় ভর্তি থাকে। গর্ভবতী এখন মহিলাকে তার পরিবারের সদস্যরা খাটিয়ায় চাপিয়ে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যেতে বাধ্য হচ্ছেন। স্থানীয় সূত্রে খবর, 2024 সালের 9 ফেব্রুয়ারি পাড়াইপুর গ্রামে দক্ষিণ পাড়া এবং পূর্ব পাড়ার মধ্যে ওই রাস্তা তৈরির জন্য একটি সংস্থাকে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়, কিন্তু গত প্রায় 1.5 বছরে ওই সংস্থা গ্রামে 1 মিটার রাস্তাও তৈরি করেনি বলে অভিযোগ উঠছে। আর তার ফলে অল্প বৃষ্টিতে গ্রামের রাস্তা 1 হাঁটু কাদায় ডুবে থাকে। গ্রামের কোনো মানুষ অসুস্থ হয়ে পড়লে সেখানে অ্যাম্বুলেন্স বা অন্য কোনো গাড়ি ঢুকতে পারে না। ফলে অনেক সময় গ্রামের লোকজন খাটিয়া করে পরিবারের অসুস্থ সদস্যদের চিকিৎসার জন্য নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে বা হাসপাতালে নিয়ে যেতে বাধ্য হন। গ্রামবাসীরা কি বলছেন শুনুন। আমরা তো চাইছি যে রাস্তা ভালো হোক, কিন্তু রাস্তা তো ভালো করতে পারছে না। সরকার বলে না খেয়ে মরে গেছে, আমাদের ভালো হচ্ছে না। আর একটা জিনিস যে আপনি তো দেখতে পেয়েছেন রাস্তাঘাট, যদি ধরেলেন যে একটা মহিলা গর্ভবতী আছে, নিয়ে যাওয়ার এমার্জেন্সি আছে, কি করে যাবেন আপনি বলেন কি করে যাবে এখানে এই রাস্তা দিয়ে? সমিতি আছে, সে তো এখন অবধি পাত্তাই নেই। আপনাকে না কি বলে ফোন করা হয়েছে ওনাকে যে আসছি, ওই আসছে, তা আমাদের কি মূল্য তো আমাদের দিচ্ছে না কেউ কিছুতে। তা আমরা এখন জনসাধারণ কোথায় যাব, কি করবো বলেন? কিন্তু রাস্তা হচ্ছে না, করণীয় কি? উদ্বোধন হয়েছে তো আমাদের রাস্তা তো এখন অব্দি হচ্ছে না, তো তাহলে কি টাকা খেয়ে বসে গেল সব, না কেমন কি? এরকম মানে নেতারা আছে, মানে একের পর এক উঁচু পদে চলে যাচ্ছে, তারা হয়তো টাকা খেয়ে বসে গেছে যে আমাদের রাস্তার দরকার নাই বা উমুক কি তুমুক। আমাদের বিধায়কের উপরে আফসোস, কেন এটা যখন কংগ্রেসের ঘাঁটি ছিল 2015-14 সালে, তো মহাশয়কে 157 ভোটে পাড়াইপুর থেকে লিড করিয়েছিল। আবার উনি যখন 21-এ নির্বাচন হয়, তিনাকে 900 ভোটে পাড়াইপুর থেকে লিড করিয়েছিল কংগ্রেসের ঘাঁটি থাকা সত্ত্বেও। কিন্তু তিনি আমাদের রাস্তাঘাট দেখে গেল, বলে দিল যে রাস্তা করে দেবো, কিন্তু করে দেয়নি। রাস্তা যদি আমাদের সিএমএতে কমপ্লেন দিয়ে এলো, আসার পরে রাস্তা রহমান কন্ট্রাকশনকে দেওয়া হলো। 9/2/2024 রাস্তার কাজের ডেটে হয়েছিল, এবং ইমানি বিশ্বাস মহাশয় এসে নারকেল ফাটিয়ে গিয়েছিলেন রাস্তা উদ্বোধন করার জন্য। এখন পর্যন্ত আমাদের কোনো রাস্তা হয়নি এবং কাদা হয়ে আছে, অ্যাম্বুলেন্স আসছে না, সবজিওয়ালা যেতে পারছে না, মানুষ সবজি কিনে খেতে পারছে না। প্লাস এই পাড়ার পূর্ব পাড়ার লোক গাড়ি নিয়ে যেতে পারছে না, গাড়ি রেখে যেতে হচ্ছে। আর কাদাতে কি বলবো, বাচ্চা ছেলেগুলো যে আসছে প্রাইমারি স্কুল যাবে, জুতো মাথায় করে নিয়ে স্কুল যেতে হচ্ছে তাদেরকে। বাচ্চা ছেলেগুলো বাড়ি থেকে স্কুল যেতে চাইছে না কাদার জন্য। তো কি বলবো, এটা দুঃখের বিষয়। এখন এটা দুঃখের বিষয় যে খাটে করে নিয়ে যেতে হচ্ছে। গ্রামে দুটো পঞ্চায়েত সমিতির মেম্বার, গ্রাম পঞ্চায়েতের মেম্বার দুটো, পঞ্চায়েত সমিতির মেম্বার একটা, টিএমসির, তবুও খাটে করে নিয়ে যেতে হচ্ছে। কী বলবো, এটা দুঃখের বিষয়। অ্যাম্বুলেন্স যাচ্ছে না, তো গর্ভবতী মহিলাকে খাটে করে নিয়ে যেতে হচ্ছে, এবং আমরা খুব সংকেতে আছি। খুব দুঃখজনক ব্যাপারে এগুলো। যদিও এই ঘটনার পর সুতি 1 নম্বর পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষের প্রতিনিধি তথা স্থানীয় তৃণমূল নেতা
আসগার আলী বলেন, এই রাস্তাটি নির্মাণ কাজে ওয়ার্ক অর্ডার বার হওয়ার পর স্থানীয় বিডিও এবং সুতির বিধায়ক ইমানি বিশ্বাস পৃথকভাবে দুবার রাস্তাটির কাজ শুরুর উদ্বোধন করেছেন, কিন্তু আজ পর্যন্ত গ্রামে 1 মিটার রাস্তাও তৈরি হয়নি। গোটা বিষয়টি বহুবার বিধায়ক ইমানি বিশ্বাস এবং সাংসদ খলিলুর রহমানকে জানানো হয়েছে। আসগার আলী তিনি কি বলছেন শুনুন। সেই রাস্তাটা অনেক দিনের একটা পাড়াইপুরের লোকের স্বপ্ন। আমরা যখন 23-এ পঞ্চায়েত সমিতি যে আমার মিসেস পাস করে, তারপরে আমরা ব্লকে যাই। তারপরে আমার যেহেতু প্রতিনিধি হয়েছি, গ্রামের লোকের ভোট নিয়েছি মানুষের তো কাজ করার জন্য। এবার তখনকার দিনে একজন ভালো অফিসার, সে জয়েন্ট সাহেব রামপ্রসাদ বাবু ছিলেন, তাকে বললাম, স্যার এইরকম ব্যাপার, আমাদের অনেক দিনের স্বপ্ন, কোনো এমএলএ এমপি কোনো কর্ণপাত করছে না সেই রাস্তাটা, আমাদের একটা চলা রাস্তা, গোটা গ্রামের একটা পাকের রাস্তা। তো উনি বললেন যে একটা ভালো জিনিস, এখন সিএমআরও কমপ্লেন কাউকে দিয়ে করা, আর একটা সঙ্গে মাস করেছি। তার মধ্যে সিএমআরও কমপ্লেন হয়, তিনি কমপ্লেনটা ব্লকে এলো, এসে তার ইঞ্জিনিয়ার জয়েন্ট সাহেব সঙ্গে ছিলেন, সবাই গিয়ে দেখে রাস্তাটা প্রপোজাল কমপ্লিট হলো, টেন্ডার হলো। তারপরে ওয়ার্ক অর্ডার বেরোলো মোটামুটি আপনার ফেব্রুয়ারি মাসের 24 সালের ফেব্রুয়ারি মাসে। তখন বিধায়ক এসে নারকেল ফাটালো। তারপরে বিডিও সাহেব যে কাজের অনগোয়িং করে রাখতে হয়, তার জন্য বিডিও সাহেব এসে করে গেল। তারপরে আর কাজ নেই, গ্রামবাসী গালিগালাজ করে, তোমরা ব্লকে আছো, তোমরা কিছু করছো না, কিছু বলছো না। বিডিও সাহেবকে বললাম, স্যার এইরকম ব্যাপার, মানুষের এতটা কথা সহ্য হচ্ছে না। আশাকর্মী সাবিনা খাতুন তিনি কি বলছেন শুনুন। আমি পাড়াইপুর গ্রামের একজন আশাকর্মী, অমরপুর সাব সেন্টার গ্রামেরই মেয়ে। আমি গ্রামে কাজ করি, কিন্তু আমাদের বাড়ির যে আমার পূর্বপাড়া থেকে দক্ষিণ পাড়া আমার এলাকা, সেই এলাকা থেকে আমার পূর্বপাড়া থেকে পেশেন্ট, গর্ভবতী মা বা পেশেন্ট বা রুগী বা বয়স্ক মায়েদেরকে আনতে আমাদের খুব কষ্ট হয়। তো গর্ভবতী মাকে আমাদের খাটে করে নিয়ে আসতে হয়। তো আমাদের রাস্তা বিচ্ছিন্নর জন্য আমরা সব কিছু পরিষেবা করার পরেও আমরা হতে পারে যোগাযোগ বিচ্ছিন্নর জন্য আমাদের এখান থেকে সাব সেন্টার হসপিটাল হচ্ছে পাড়াইপুর থেকে 20 কিলোমিটার দূরত্ব। তো গাড়ি না পাওয়ার সুযোগে আমরা তখন কি করি, আমাদের আসতে পারে না, রাস্তা যোগাযোগ বিচ্ছিন্ন, তার জন্য আমাদের তখন বাড়িতে হোম ডেলিভারি হয়, খাটে করে নিয়ে মাকে আনতে হয় গ্রামে এসে তখন উঠে তখন গাড়িতে চাপাতে হয়। দেরি হয় তখন আমাদের বাচ্চা তখন বাড়িতেই প্রসব হয়, যেতে পারে না, বাড়িতে হয়। তারপরে আমাদের হচ্ছে রাস্তার জন্য আমরা একটা আবেদন করছি যে আমাদের রাস্তার যোগাযোগ হতে গেলে, ভালো যোগাযোগ হতে গেলে আমরা হতে পারে গর্ভবতী মা বা পেশেন্ট, বয়স্কদের রোগী। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।